হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমার পড়ানোর পুরোপুরি ছুটি। তো আমি আজকে যাচ্ছি ভূতনাথ মন্দিরে। অনেক দিনের আমার শখ ছিল যে আমি ভূতনাথ মন্দির যাব, কিন্তু সেটা সময়ের অভাবে বা শারীরিক অসুস্থতার কারণে হয়ে ওঠেনি। তাই আজকে আমি যাচ্ছি ভূতনাথ মন্দির। তো সেখানে কিভাবে যাব এবং সেখানে কিভাবে পুজো দেবো সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন চলে এসেছি নঙ্গি স্টেশনে। তো নঙ্গি স্টেশন আমার বাড়ির কাছে স্টেশন। তো ওখান থেকে যাব মাঝেরহাট। মাঝেরহাট থেকে চক্র রেলে যাব শোভাবাজার আহিরিটোলা স্টেশন। মাঝেরহাট স্টেশনে নামলাম, এখনও ট্রেন দেয়নি, 4:15 ট্রেন। তো ট্রেন আসুক, তারপরে ওই ট্রেনে করে উঠে শোভাবাজার আহিরিটোলা। ট্রেনে উঠে পড়েছি। এখন মাঝেরহাটে ট্রেনটা মিনিট 5 মতন থামবে। তখন কটা হবে? 12টা একটা থেকে 6টা। চারটের সময় উঠেছি, স্নান টান করলাম। সাড়ে 11টায় শুয়ে 12:30 ফোন করি, ভাবছি মানে এখনই দিয়ে দেবে। এটা প্রিন্সেপ ঘাট। বন্ধুরা, আজকে প্রিন্সেপ ঘাটে পয়লা বৈশাখের জন্য মোটামুটি ভিড় ভালোই হয়েছে। হয়তো সন্ধে যত বাড়বে ভিড় আরও বাড়বে।
ভিতরের ডেপটা 12 ইঞ্চি করেছে নিশো বললে মিনিমাম 8 ইঞ্চি করে। হ্যাঁ 12 ইঞ্চি কি সুন্দর পার্কটা দেখুন। আমি কিছু করাই ভেবে চিন্তায় দেখি করতে চায় না বলে লাভ নেই, ও নিজে সেলফ বিবাদীবাগ থেকে ট্রেন ছাড়লো, আর একটা স্টেশন পরেই হচ্ছে শোভাবাজার আহিরিটোলা, এরপর বড় বাজার, তারপরে হচ্ছে শোভাবাজার আহিরিটোলা। খুবই ভালো। ওই বইয়ের মধ্যে মানে একদিন আমি দেখতে বইটা দেখি কি দিত ছিল কারণে হাতে ব্যথা, ও ব্যথা বলতে ব্যথা লেগেছে, ব্যথা ছিল বলে হাঁটতে পারে না, পেটের ব্যথা ছিল বলে হাঁটতে পারে না, ছিল হাতে ওই থেকে গাড়া গেছে। এটা বড় বাজার স্টেশন। এটা বড় বাজার, এরপরেই হচ্ছে শোভাবাজার আহিরিটোলা, যেখানে আমি নামবো এবং বাবা ভূতনাথের দর্শন করবো। শোভাবাজার আহিরিটোলা স্টেশনে আমি নেমে পড়েছি এবং এখান থেকে যাব ভূতনাথ মন্দিরে। যদি কেউ মেট্রো করে আসো, মেট্রো করেও শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নামতে পারবে। ট্রেন থেকে নেমে স্টেশনের পাশে যে টিকিট কাউন্টারটা আছে, সেই টিকিট কাউন্টারের পাশ দিয়ে নেমে গিয়ে সোজা গেলেই ভূতনাথ মন্দির। কেউ যদি এসে এখানে বুঝতে না পারে, কাউকে জিজ্ঞাসা করলেই সবাই বলে দেবে। এখানে একটা হনুমান মন্দিরও আছে, যেতে যেতে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আহিরিটোলা ফেরিঘাট। এখানে লঞ্চে করেও আসা যায়। এখানে মহাদেবের আর একটা মন্দির আছে। আশেপাশে অনেক দোকান আছে, আর এদিকে হচ্ছে গঙ্গা। কি দারুণ লাগছে দেখুন। মন্দিরের পাশে প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনে নিতে পারবেন। হচ্ছে বাবা ভূতনাথ ধাম, ভূতনাথ মন্দির। এখান থেকে আমি ডালা নিচ্ছি। প্রচুর ভিড় হয়েছে, আজকে পয়লা বৈশাখ। মন্দিরের লাইনে এখন দাঁড়িয়ে আছি। আজকে অনেকটাই ভিড় হয়েছে যেহেতু পয়লা বৈশাখ।
দেওয়া হয়ে গেছে, কিন্তু নিজের হাতে বাবার মাথায় জলটা আমি ঢালতে পারলাম না, কারণ তার সেই টাইমিংটা এখন নয়। জল ঢালতে হলে 12টার আগে আসতে হবে, এখন নয়। এখন এলে সেটা হবে না। এখন যদি কেউ আসে, মানে ধরুন বিকাল 4টের পরে কেউ আসে, তাহলে সেটা পুরোহিত যিনি পুজো করছেন ওখানে, উনি জলটা ঢালতে চোঙার মধ্যে বলো, চোঙার মধ্যে ঢালছে বলো, যে এইটার মধ্যে ঢালছে, চোঙার মধ্যে, চোঙা। আমার পুজো দেওয়া কমপ্লিট। আমার ট্রেন আছে সেই 6টা 25-এ শোভাবাজার রাইটোলা স্টেশন থেকে, কিন্তু এর পাশে আর একটা মন্দিরের পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ আছে, তো সেইখানে আমি এখন যাব। এখানে আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে মোটা বাবা মন্দির। ভাবতেও পারিনি যে আমি ভূতনাথ মন্দিরে মহাদেবের দর্শন করার পর আবার মোটা বাবার মন্দিরেও যেতে পারবো। এটা হচ্ছে মোটা বাবা মন্দির। আজকে পয়লা বৈশাখের দিনে ভূতনাথ মন্দির এবং তারই সঙ্গে মোটা বাবা মন্দিরে আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। আমি ভাবতেই পারিনি যে আজকে একসঙ্গে দুটো মন্দিরে আমি আসতে পারবো। এটা অনেক দিনের পুরনো মন্দির। বলো, নম করে বল, নম করো, নম করো। নানিকে ফোন কর। তুমি ধরো, এটা এটা ধরো, তুমি এটা ধরো আগে হাতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরও দেবো, দাঁড়াও হাতে আরও দেবো। আমি একবার ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, যেখানে আমি যাব বলেছিলাম, তো আমি এর ভিতরে ঢুকছি। প্রাঙ্গণের এদিক থেকেও ভূতনাথ মন্দির দেখা যায়। ক্যামেরাম্যান আজকে বেশ সুন্দরভাবেই আমার দিনটা কাটলো। প্রথমে ভূতনাথ মন্দির, তারপর মোটা বাবা মন্দির, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এই 3টে জায়গায় আসতে পেরেছি এবং খুব ভালো লাগছে, আজকে খুবই ভালো লাগছে। আমার
আজকে পয়লা বৈশাখে ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বাড়ির দিকে যাব, তো স্টেশনে যাব। তো ট্রেন 6:25, অনেক দেরি আছে, কিন্তু আমার মনে হয় স্টেশনে গিয়ে বসে থাকাটাই বেটার। তো ওখানেই যাব, তারপরে বাড়ি। তো